সাবধানে যাবে, হ্যাঁ সব লিখবে। টাটা। এগো এগো মামাম, হাঁটো হাঁটো, এগিয়ে এসো, বাবা তোমাকে ধরে নেবে। হ্যাঁ চলো চলো চলো, রাস্তা দিয়ে এগো। টাটা। হ্যাঁ হ্যাঁ চলো, সাবধানে যাবে, নিচের দিকে তাকিয়ে হাঁটবে। আরে পাপি, আসতে। চ্যানেলটি নিউ ব্লগ, আমি মো ব্লগে তোমার অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদেরকে এখন আমরা গুড মর্নিং আর ওয়েলকাম জানাচ্ছি। সাথে মোহর গালে কেমন করে মশা চুমু দিয়ে দিয়েছে। তো এখন সকাল সকাল উঠে পড়েছেন উনি, 9:30 সময় উঠে পড়েছে। তাই এখন রান্নাঘরে আমার সাথে রান্না বান্না করছে। রান্না বান্না করছো তুমি? রান্না করো তুমি? কি শেফ? ও, আর এইদিকে রান্নাবান্না করছি, ও বেরোবে। আর ঘরে বাসি ঝাড়ু হয়ে গেছে, কাজটা কিছুই তেমন এগোয়নি। চাটা খেলাম, মাঝে মাঝে আর কি একটু ল্যাব খাই। চলো তাহলে আমিও রান্না করি, কাজ শুরু করি। চলছে রান্না, ডাল আছে, ভাজা, বেগুন পোড়ালাম, পরে দেখাচ্ছি। সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। পারবো তা? কী গো, পারবো তা? কি করছিস? বাবা জলের বালতিটা নিয়ে চলে এসেছিস? কি অবস্থা! এই ঘরটা জানলাটা খুলে দিও না, এই ঘরটা যখন চানে যাবে। এদিকে জানলাটা, জল আমার ঢালতে বলো না, তুমি ঢালো। এই যে কাপড় না। হ্যাঁ, ও বেশি একটু গরমটা তো পুরো ফুটবে না, যেটুকু গরম হবে ওটা ভালো কিছুই না, নুন হলুদ মাখানো। তাড়াতাড়ি বেরোচ্ছে। না না, কমিয়ে রাখো কমিয়ে রাখো। মোহর চলো দিকে, চলো 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 চলো। ঠিক এসছে গরম জল ঢালার সময়, কপাল। চলো 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 চলো। বুগলা জামা পড়েছে, কান ধরে ঘুরে বেড়াচ্ছে বুগলার। ও তুমি শি করেছো তো, ওই জন্যই তো বাবা বলছিল কিছু করছিস। এ ভগবান, কম্বলটার কাছে শি করেছে। হ্যাঁ দাঁড়া, ওকে চেঞ্জ করা। এদিকে আজকে তাড়াতাড়ি করে ও বেরোচ্ছে, তাই আমি ভাতটা হয়নি এখনো, তাই ওকে বললাম ব্রাউন ব্রেড এনেছিল, ওই ব্রেড একটু আলু ভাজা করে দিয়েছি, বাটার ব্রেড আলু ভাজা ব্রেড সেঁকতে বসিয়ে দিয়ে আমি তাওয়ায় সেঁকি, তাহলে না ভালো খেতেও ভালো লাগে, তাওয়ায় সেঁকি। তো এই হলো ব্রেড। এই যে এখানে ফিঙ্গার চিপসের মতন, কিন্তু আমার তখন ওটা এইটাই আজকে মামাকে টিফিন দিয়েছি, কিন্তু এটা যেহেতু কুমড়ো ভাজার তেলে ভেজেছি, তাহলে ওটা এরকম দেখতে হয়, নাহলে বেশ হোয়াইট হোয়াইট দেখতে হয়, খেতে খুব ভালো লাগে। আজকে তো যেহেতু নিরামিষ, সেহেতু আমরা এই দুটো দিয়ে টিফিন করবো। আমিও পাউরুটি, আর এই যে শুধু কুমড়ো ভাজা আলু সেদ্ধ, ভাতই হয়নি। বলেছিল 12টা নাগাদ বেরোবে, এখন বলছে 11:15 বেরিয়ে যাবে। তো আমি এখন বাজে কটা, 10:30। তো তাড়াতাড়ি করে ওই জন্য এটাই দিয়ে দিচ্ছি, খেয়ে বেরো, এসে আবার বিকেলের দিকে যখন আসে তখন ভাত খাবে। চলো তাহলে এখন অফ হলাম, আবার পরে আসছি। তো রাতে আর খাওয়া দাওয়ার পরে ব্লগ কন্টিনিউ করতেও পারিনি আর এন্ডও করতে পারিনি, তাই এখন ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই আজকে করছি ব্লগ এন্ড। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একেবারে বেরিয়ে পড়েছি মোহরকে নিয়ে মামাকে আনতে।
আর রান্না বান্না কমপ্লিটই করে নিয়েছি। ডাল, আলু সেদ্ধ, আমার উচ্ছে আলু সেদ্ধ, কুমড়ো ভাজা আর কোয়াশ আলু সয়াবিন দিয়ে। খুশি দেখো, বাইরে বেরোলে খুশি। কাকুর দোকানে যাবো। কেন যে দিনের বেলা তো ফ্ল্যাশ লাইট জ্বলে না, এটা নিয়ে নেবো একেবারে। সবই আছে মোটামুটি। দিদিকে রিসিভ করবে বলে কত বড় মানুষ দাঁড়িয়ে। ও হাইড্রেনটায় জলটা দেখছে। ওই যে বাস আসছে সব পরপর। এটা তো দুটো, এই সামনের যে বাসটা দেখছো এই বাসটাই যাবে। এটাই 1 থেকে এই বাসটায় যাবে, আর পিছনের বাসটায় ও এখন আসছে। ওর ব্যাসটা দাও। আয় মোহর, আরে পাখি পাখি মোহর, পিকেবু 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 পিকেবু। আজকে এতই ঠান্ডাও কম যে কাউকে গরম জামা না পরিয়ে এনেছি ছাদে। আমি নিজেও বসে আছি, গরম জামা পরিনি, কারণ একেবারেই ঠান্ডা কমে গেছে বলতে গেলে। চুল টুল আঁচড়াই নেই, কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। গিয়ে একটা গরম জামা পরতে হবে। ওরা যদিও মাম আর ওখানে মোহর খেলছে। একটু কমলা লেবু আঙুর খাওয়ালাম। বুগলা নিচে আছে, ওই ফাঁকাটা দিয়ে ও পেরোবে। যাবো এখন নিচে চলে যাব, কারণ এরপরে মিস চলে আসবে। একটু খেলে নাও, 5 মিনিট খেলে নাও, তারপর নিচে চলে যাব। এই দড়িটা নিয়ে ওদের যত খেলা। চুল আঁচড়াবো, ভাত বসাবো, এই হলো ব্যাপার। ইচ্ছা আছে একটু আইব্রোটা যদি পারি তো করবো। আর প্রত্যেক দিনই ভাবি যে করবো, কবে থেকে হয়ই না। তো বাবা কাজের মধ্যে ব্যস্ত থাকে, টাইম না দিতে পারলে বাচ্চা নিয়ে আইব্রো করতে যাওয়া মানে অসম্ভব। যদিও মোহরকে নিয়ে যাওয়া যায় না, মামামকে নিয়ে যাওয়া যায়, তাও এই হলো ব্যাপার। তাও বাইরে গেলে খুব অত্যাচার করে, খুব ভালো লাগে না কোনো জায়গায় গেলে ওরকম করলে লোকের সামনে। না উপরে উঠবে না, তুমি বললেই ওঠে। যতটুকু পেয়েছো ততটুকুই ভালো, ওর থেকে বেশি অতিরিক্ত দরকার নেই উপরে ওঠা। মামাম এদিকে এসো তো, ড্রেসটা ঠিক করে দিই। এদিকে এসো, আমার কাছে এসো, এইখানটা ড্রেস প্রপারলি দেখো, সামনে দিক পিছন দিক ঠিক করতে হবে তো। যাও, দেখি সব পায়ের মধ্যে আটকেছে, কিন্তু উপরে যাবে। এবারে দেখবো গরমকালে এই গরম গরম জামাগুলো পরেই রাখবো, বুঝবি তখন নীল জামা পরা তোর কেমন লাগে গরমকাল পরলেই। আমি এখানটা গার্ড দিই সিঁড়িতে, এটা আমাকে আমার মাসি বলেছে। আমার মাসিমণি বলেছে তুই এখানটা বসে থাকবি, তাহলে উঠতে পারবে না। ঠিক এটাতে আমার কাজে দিয়েছে। গিয়ে ভাত বসাবো, আর রান্না বান্না ওই হালকা পাতলা নিরামিষ তো ডাল তরকারি, কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ, ওসব হবে। হ্যাঁ ফ্লোর তো রাফই হবে, এটা ছাদের না তাই রাফ। আর ঘরের মেঝেগুলো দেখো প্লেন। তোমরা খেলছো যে, তাহলে রাফ ফ্লোরে পড়ে যাবে না, ঠিক আছে? গ্রাউন্ডের ফ্লোর রাফ হয়, ছাদের ফ্লোর রাফ হয়। তার মানে তোমরা পার্কে গিয়েছিলে, ফ্লোরটা কেমন ছিল? গার্ডেন একদম ইয়ে ছিল না, গ্রাস ছিল না?
তাহলে ওইগুলো খেলার জায়গা না। যতই ফাঁকা পোকর দিয়ে তুমি ওঠার চেষ্টা করো, চালাকি বুঝি আমি সব। বুগলার নিচে আছে, রেস নিচ্ছে। হাতি কি বাস চলে গোল গোল গোল, গোল গোল গোল, গোল গোল গোল। হাতি কি বাস চলে গোল গোল গোল। লজ্জাবতী, লজ্জাবতী। জল বেরোয় না, বেরোয় না। আজকে কত জল বেরোচ্ছে, না দেখলে মেঝেটার অবস্থা কি চাদচে। আয়রন করলাম, আয়রনটা সরিয়ে দিই। রান্না করেছি, কুমড়ো ভাজা। আমি আর মামা যাচ্ছি কোথায়, পার্লারে। আমার ফুল প্লাক করার আছে, তাই ভাবলাম বেরিয়ে যাই। মামাকে নিয়ে নিয়েছি, চলো যাই। না অটোতে না, হেঁটে। We are going for my parlor. এটা সামনেই বাবা, চলো। ললিপপ কিনে দেবো, ঠিক আছে? হবে, চলে এসো। দেখো কত সুন্দর, ঠান্ডা কমে গেছে, একদম ঠান্ডা চলেই গেছে বলতে গেলে। সুন্দর ওয়েদার হয়ে গেছে। মোরটা খুব কাঁদছিল, কিন্তু এটা পসিবল না। এটা তো লেডিস পার্লার, ছেলেদেরকে ঢুকতে দেবে না। ইচ্ছা করে একদম ইয়ে করে টিপ টিপ করে নিয়ে লেটে যায়, সিঁদুর ঘেটে যায়, এসে তারপর ঠিক করে চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর ভালো করে পড়বে। মুখটা পুরো ঘেটে যায় মুখ প্লাক করতে গেলে। হয়ে গেল, এখন যাই বাড়ি। দুদিন পরে ভাই আর ভাইয়ের বউ এরকম। হ্যাঁ চলো, ললিপপ কিনে দেবো, ওই দোকানে কিনে দেবো। ললিপপ কিনতে গেলাম, ললিপপের দাম বলে 15 টাকা। হাই কপাল। চ চ চ, আসতে নিচের দিকে তাকিয়ে হাঁটবি বলেছি না, এদিকে লেফটে। ভালো ললিপপ গুলো, একটা তোমার একটা কার? বাবার। বাবার? মোহর খাবে না? মোহর খাবে না। না রে, একটা মোহরের, একটা তোমার। বাড়ি কোথায় তোমার? আই ডোন্ট নো। ইউ নো অ্যাবাউট ইউর বাড়ি? কই বাড়ি, কই, কোনটা তোর বাড়ি? দেখি কোথায় বাড়ি, কোথায় বাড়ি? এখানে নেই তো, আছে নাকি এখানে বাড়ি? কোনটা তোর বাড়ি? এটা আমার বাড়ি। ওইটা, এটা তোমার বাড়ি? হ্যাঁ। কোন দিক দিয়ে যেতে হবে? এই দিক দিয়ে। হ্যাঁ এই দিক দিয়ে। চলো। Hey, we are finally reach our house.
চলে এসছি বাড়ি। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো। তারপরে সন্ধেবেলায় এখন ভাবলাম যে একটু তোমাদের সামনে অন হই। এই এখন একটু টিফিন খাচ্ছি, মানে খাই না সন্ধ্যেবেলা কিছুই, ইচ্ছা হলো আজকে একটু চাউমিন খাওয়ার, তাই নিরামিষ চাউমিন এই যে ঘরেই বানিয়েছি। তো এটা খাচ্ছি অল্প করে। তো এটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সন্ধেবাতি দেবো এখন, জামাটা চেঞ্জ করবো। শীতকালে না জামা চেঞ্জ করতে বড় আলস্য লাগে, একবার একটা গরম জামা পরে নিলে অনেক আলস্য লাগে। এই যে মাম্মা বসে আছে, ওর কিন্তু চাউমিন খাওয়া ওরটা হয়ে গেছে ঝাল ছাড়াটা, তবু ওর ইচ্ছা হবে একটু আমার সাথে শেয়ার করবো। দিস ইজ নুডলস। চলো পরে আসছি। হ্যাঁ পড়ো, তুমি পড়ো। সন্ধে বাতি দিয়ে এইমাত্র বসলাম। তো এখন দুধ জাল দেবো, একটু পরে দেবো, এখনই দেবো না। এটাকে দেখো, হুম 19 থেকে শুরু করে 30 পর্যন্ত যতগুলো স্পেলিং আছে পড়ো। আমি কিন্তু এক্ষুনি ধরবো, তখন আটকে গেলে কিন্তু আমি পড়াবো আবার। এটা হয়ে গেলে পড়া শেষ, আর পড়াবো না আজকে। যা ই রাম, মল্লিকা আন্টি। আচ্ছা বাবাকে বলছি, দাদা লুজ বেলুন যদি পাই না। না না আমি বলছি। এতক্ষণে ঘুমোলো, 1টা বাজছে, এতক্ষণে ঘুমোলো। আমরা খেতে বসেছি, কিছুই করিনি, শুধু আলু ভেজেছি, সকালের যা রান্নাবান্না। আমিও চলো বসে পড়লাম। এখন কি বলবো আর, এক একদিন এত দেরি করে, কি বলবো বাবার বাইরে। চলো, এই যে ও খেতে বসে পড়েছে, আমিও খেয়েছি। এই যে আলু ভাজা করেছি শুধুমাত্র, আর এখানে ডাল, সবজি। গরম করলেও ঠান্ডা হয়ে যাচ্ছে। এখনও শীতটা তো যায়নি, কমেছে এই যা, তাও একটা বৃষ্টি পড়লে অনেকটা পড়বে। যাই হোক, খেয়ে নিই, চলো পরে আসছি। তো রাতে খাওয়া দাওয়ার পরে ব্লগ এন্ড করা বেশিরভাগ দিনই হয়ে ওঠে না, আজও তাই হলো না। তাই সকালে উঠে এখন ব্লগটা এন্ড করলাম। চলো, সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব কর